এই দেরি হয়ে গেল না আমাদের রান্না করতে যেতে, রোদ থেকে উঠতে ইচ্ছা করছে না। হ্যাঁ শীতের সময় পুড়ে রোদ হলো পুড়ে, তাই না? নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থও থাকতে হবে আমাদের সবাইকে। তো এইখানে দেখুন ননদ বৌদি বিয়ান বসে গল্প করছি, আর এখন রান্না করতে যেতে হবে, কিন্তু তবুও রোদ থেকে আর উঠে যেতে ইচ্ছা করছে না, বসেই আছি এখানে। কখন থেকে বলছি চলো চলো, অনেকটা কাজ, অনেক কিছু গুছিয়ে নিতে হবে রান্নার জন্য, তো বসেই রয়েছি। আর পলি বলছে আর 5 মিনিট পরে বৌদি, আর 5 মিনিট পরে। তো ঠিক আছে। রোদটা এত মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে, রোদ মিষ্টি লাগছে। তো আজকে মিষ্টি পলিকে আজকে আমি কি খাওয়াবো না না, আজকে ঝালও খাওয়াবো না, আজকে খাওয়াবো কচু, মান কচু খাওয়াবো। ননদার বিয়ানকে মান কচু খাওয়াবো। ভালোই খায়। তো আজকে বন্ধুরা আমরা একদম সিম্পল রান্নাই করব। বাড়িতে সবাই ভালো খায় সেগুলো, অনেকেই ভালো খায় আবার অনেকে খারাপ খায়। তো কে কে ভালো খান সেটাও কমেন্ট করবেন, আর কে কে খান না সেটাও বলবেন। তো রান্না করব আজকে কালাইয়ের ডাল মান কচু দিয়ে, বাড়িতেই বড় বড় কচু হয়েছে সেখান থেকে কচু তুলে মান কচু দিয়ে করব। আর সঙ্গে থাকবে মোরলা মাছ শুটকি আর কি। তো মোরলা মাছ শুটকি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি করব। তো এটা অনেকেই খুব পছন্দ করে আমাদের বাড়িতে, আমার মা, আপনাদের দাদা ভাই, আমার ননদ জামাই এরা খুব পছন্দ করে। আবার অনেকেই খেতে চায় না, বাচ্চারা তো খেতেই চায় না, একটু গন্ধ থাকে। তো পরিষ্কার করতে হয় খুব সুন্দর করে, আর রান্নাটা খুব ভালো করে করতে হয়, তাহলে খেতেও ভালো লাগে। তো আপনাদের সঙ্গে আজকে এই মেনুগুলোই শেয়ার করব, আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা এখন চলে যাব রান্নাঘরে। আর আমার শাশুড়ি মা এত সুন্দর ফুল লাগিয়েছে, মানে আমার মা, আমি শাশুড়ি মা কখনো বলি না, তো আপনাদের সঙ্গে সেটা বোঝানোর কারণে বললাম। এখানে ফুল গাছ সব সাজিয়েছে আপনাদের দাদা ভাইরা, এই দেখুন। তো সেই ফুল গাছগুলোতে সব গাছে ফুল ফুটেছে, এখনো ছাদে রয়েছে, আরো সেগুলোতে কড়ি রয়েছে, ফুল ফোটেনি, তো সেগুলো নিচে আনা হয়নি। এগুলো আপনাদের ছোট ছোট গাছ দেখিয়েছিলাম, আর আজকে সেটা দেখুন কত সুন্দর ফুল হয়েছে, দেখতেও ভালো লাগছে। চলো তাহলে রান্নাঘরের দিকে যাই, চলুন সঙ্গে। নারকেল গাছটায় কবে যে নারকেল ধরবে আর ফেরে ফেরে খাবো। তো আমরা রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা, এই দেখুন যা যা আমাদের লাগবে সরঞ্জাম সেগুলো নিয়ে এসেছি। মানে এখানে সবজি আছে, মাছ আছে। তো এই দেখুন এখানে রয়েছে শুটকির মোরলা মাছ, আর হচ্ছে কি এখানে রয়েছে কালাইয়ের ডাল, আছে বেগুন আলু, বাড়ির ধনেপাতা, পেঁয়াজ, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবই আছে। তো এইগুলো আমাদের সব গুছিয়ে নিতে হবে। আর আমি ওখান থেকে চলে এলাম বন্ধুরা, কারণ দুজনে মানে তৈরি হয়ে রয়েছে কচু তুলবে, তো যন্ত্রপাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কত বড় কচু আজকে দেখাবো। এদিকের বড় কচু আমার ননদ নিয়ে খেয়ে নিয়েছে। এইখানে বড় আছে, এটা নিয়ে যায়, চলো। এইখানে যেটা সেটা, এই দেখো এইটা কত বড় হয়েছে, দেখছো? এটা তুলে ফেললে হয়। দেখুন বন্ধুরা, তুলতে পারবো? বললাম না কত বড় কচু দেখাবো, এই দেখেন। তো বন্ধুরা দেখেছেন কচুটা কেমন মোটা হয়েছে, মান কচুটা, এটা তুলতে পারবো তো আমরা। তো এইটাই আজকে তুলে নিয়ে রান্না করব। আর যে রেসিপিটা করব এটা মানে খেতে দুর্দান্ত লাগে। কোদালেরও কাজ করে। ভেঙে গেছে বন্ধুরা। বন্ধুরা দেখুন, বন্ধুরা ভেঙে গেছে, বলছে আজকে আমি কচু তুলবো বলে, দেখুন অনেক বড় কচু তুলেছি। এইখানে ঢেউ খেলানোর মতো ছিল, তো একটু বেঁকা ছিল কচুটা, ওই থেকে বাবা দেখেন কচুটা কেমন সাদা একদম, খেলা দিয়েছে, তো পটাত করে ভেঙে পড়ে গেছে। আমারে কাটতেও দিল না, বাবা কাঁচাই খাওয়া যাবে। আমি তুলতেও পারছি না, ধরো দেখো কেমন তো কাটবো না, তুমি ধরো। তো আমাদের বন্ধুরা এখন গোড়ার কচুটুকু তোলা হলো না, ওইটুকু কে তুলবে? যে করে আমি তুলে নিয়ে আসছি, টেনশন নেই। তো বন্ধুরা আমরা ওকে বলছি যে চলো আমরা চলে যাই, ননদ জামাই এসে তুলে নেবে। তো ও আর শুনছে না, আর এটা আমরা দুজন মিলেও উঁচু করতে পারছি না। বলে চলো চলো আগে রান্না করতে হবে, এটা ধরো, পিছনে ধরো, দুজনে পারবা?
দুজনে পারা যাবে না, 10 কিলো হয়ে গেছে। না পারবা না, তুমি তুলো। তুমি গোড়ার দিকে ধরো। নাও, কাঁধে বাঁধাও। এবার একটা ছবি নাও, যাও সামনে থেকে। ছেড়ে দেবো না কিন্তু। না, আমি আছি তো পেছনে। আমাদের দেশে হলো ভাতটুকু, তুমি নেছো কাঁচাটুকু। কাঁচাটুকু, এইটুকু তো চুলকাবে, এইটুকু কমবে। নাও, রাখো রাখো, এখানে রাখো পরিষ্কার করার জন্য। তো বন্ধুরা, আমাদের কচু আনতেই কষ্ট হয়ে গেছে, এত কষ্ট হয়েছে, হাঁপানি উঠে গেছে। আর ওইদিকে দেখুন, ওর কচুটা না নিয়ে বাড়ি আসবে না, কলেজ যে কচুটুকু নিয়েই তারপরে আসবে। তো এটা আমরা এখন পরিষ্কার করে নেব, ভালো করে পরিষ্কার করি। এটা কি টুপি, শীতের টুপি। দেখুন বাবা কি শিকড় হয়েছে, পাল্লা তুলতে। এটুকু কি করবে বলি? এটুকু সব খাওয়া যাবে। দেখো তো কচু কি বাবা, সাদা। এটুকু সেদ্ধ করে বাটতে হবে সর্ষে দিয়ে, ভালো লাগে গুঁড়া। তাই না? ওটা কি দুধের বাটার সঙ্গে? না না, এমনি ভাতে, গরম গরম ভাতের সঙ্গে খেলে পরে ভালো লাগে। হ্যাঁ, আমি অনেকে আবার কাঁচা কচু। পলি চলে এসছে, বলছে আমি এই কচুটা কেটে পরিষ্কার করে নিচ্ছি, তুমি রান্নাঘরে যাও। তো আমি রান্নাঘরে চলে যাই, ডাল ভাজতে হবে, উনুন ধরিয়ে দিই, আর এদিকে দিয়ে ওরা দুজন কচুটা পরিষ্কার করে নিয়ে আসি। রান্নাঘরে বসে গেছি, উনুন ধরিয়ে দেবো, আর এখানে কালাই ডালটা আমি আরেকটু ভালো করে ভেজে নেব, সুন্দর গন্ধ বেরোবে ডাল থেকে, এর জন্য ভেজে নিলে স্বাদও বেশি হবে। তো এখানে দিদি চলে এসছে, দিদি মশলা করে দেবে। আর আমার হচ্ছে গিয়ে ডালের জন্য লাগবে একটু আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে গোটা জিরে। তো জিরেটা বাটতে হবে, দিদি এখন জিরে, আদা আর কাঁচা লঙ্কা ডালের জন্য বেটে নেবে। আর শুটকি মাছে যেসব লাগবে আমার, পেঁয়াজ রসুন, ওগুলো আমি এখন ছাড়িয়ে দেবো। দিদি জিরে বাটা শুরু করো, আর আমি এগুলো মশলা করে দিচ্ছি, আমি ছাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, কড়াইও গরম হয়ে গেছে, ডালটাও আমি দিয়ে দেবো। ডাল ভাজা হতে হতে এদিকে দিদিকেও আমি একটু হেল্প করে দেবো মশলাগুলো কেটে দেওয়ার জন্য। জিরে বাটা হয়ে গেছে, এখন জিরের মধ্যে আদাটা বেটে নেব। ডালও আমি ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালার ডালের। তো আমি এখন এটা নামিয়ে নেব। আর কালার ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে বন্ধুরা, ওই জন্য দুটো রেসিপি করব, তো তাড়াতাড়ি করতে হবে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করার জন্য। সেই কারণে আমি ডালটা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে আসবো। তো এখানে আমি 3টে সিটি তো দেবই, কারণ কালার ডাল একটু শক্ত হয়, 3টে সিটি লাগবে। কড়াইতে আমি এখন জল গরম বসিয়ে দেবো, একটু বেশি করেই জলটা দেবো। কিছু গরম জল দিয়ে আমি শুটকি মাছটা ভিজিয়ে রাখবো, আর বাদ বাকি গরম জলে কচুটা আমি ভাপ দিয়ে নেবো আর কি। ওই দেখুন কচু, এই দেখো এত বড় কচু। তোমার মতো কিন্তু এই যে হয়ে গেছে। লম্বাই ছিল। এই দেখো, দেখুন বন্ধুরা, কচুটা একদম পরিষ্কার করে নিয়ে এসেছি, কত বড় কচুটাই দেখো। তো এখন কচু কেটে দেবে পলি, আর আমি তারপরে সিদ্ধ করে নেবো। কচু ডাল। হ্যাঁ, কচু দিয়ে কালার ডাল হবে। বন্ধুরা দেখুন, এত বড় কচু, এটা তো আর বটি দিয়ে কাটা সম্ভব না, বৌদির পক্ষেও না, আমার পক্ষেও না, ঠিক আছে? সেই জন্যে এই অল্প সামান্য একটু বেশি, সবটুকু তো লাগবে না আমাদের, এইটুকু লাগবে। এইটুকু আমি আগে এটা দিয়ে কেটে নেবো, হিসো দিয়ে কেটে তারপর বটি দিয়ে ছাড়িয়ে সুন্দর করে পিস করে দেবো। এক কোপে কাটতে পারলাম না। না না, এক কপে কাটতে পারবো না, শুধু শুধু বলে তো লাভ নেই। গোয়া পাইছি। খাওয়া আমার গোয়া, আমার এই দেখো বন্ধুরা কত নাম্বার দেবেন? দেখুন, একদম সুন্দর করে কেটে 10-এর নিয়েছি। মধ্যে বলবেন। এইটুকু হলেই হয়ে যাবে। দিদি গ পেয়েছে বলছে, সাইড করে রেখে দিই। হ্যাঁ, বন্ধুরা দেখেন, আমি বেটে নেব শুকনো লঙ্কা, এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন, শুকনো লঙ্কার মধ্যে একসঙ্গে মিশিয়ে বাড়বো। লঙ্কাটা একটু ইনি করে নিই। জলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার আমি এই মাছের মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখার জন্য।
গরম জলে মাছটা দুবার ভালো করে প্রথমে ভিজিয়ে রাখতে হবে, পরে ঠান্ডা জলে ভালো করে মাছটা ধুতে হবে, পরিষ্কার করে নিতে হবে। কচুটা কেটে নেব। বাহ, কি সুন্দর মরমর করে আওয়াজ হচ্ছে। জলের মধ্যে রেখে দিই। তো মানকচুর খোসাটা খুব মোটা করে কাটতে হবে, কারণ এই যে একটা মুখ থাকে, এই চোখ আর কি, চোখ বলে এগুলোকে, এই চোখগুলো যাতে না থাকে সেইভাবে ভালো করে কচুগুলো ছুলে নিতে হবে। আমাদের কচুটায় গলা ধরে না, তবুও আমি সাবধানে রান্না করব। কচু যেমন আমরা পিস পিস করে ভাজা করি, ওই ভাজার মতোই কচুটা কেটে নেব, এতটুকু মোটা করে কাটবো। দিদি বলছে কচু ছুলতে বলে মায়া করতে নেই, বেশি বেশি করে ছুলতে হয়। তার মানে মায়া করবেন না আপনারাও কখনো যে এতটা ফেলে দেবো। কচুটা কাটা হয়ে গেছে, গরম জলে সিদ্ধ করে নেব। সিদ্ধর সময় আমি একটু আম পাতা দিয়ে দেবো। আম পাতা নিয়ে এসেছি, আম পাতা একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আমি এরকম করে মাঝে ছিঁড়ে দিয়ে দেবো। কচু সিদ্ধতে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো। কচুটা এত সুন্দর বন্ধুরা, মানে আমার 2-3 মিনিট মাত্র আমি জলে দিয়ে ফুটিয়েছি, তো তাতেই কচুটা কি সুন্দর গলে গেছে। এই দেখুন, একদম ঢুকে যাচ্ছে। তো আমি এখন কচুটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য হলুদ লবণ মাখিয়ে নেব। জল গরম করে জল ডালটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা থেকে নামিয়ে নেব। কচুগুলো আমি এইভাবে প্রত্যেক মানে আর বাদ বাকি যে কচু আছে সব কচু ভেজে নেবো এরকম একইভাবে। কচুটা আমার ভাজা হয়ে গেছে, আর আমি ভাজার তেলটা নামিয়ে রেখেছি। তো এখন আমি ডালটা দিয়ে দেবো কড়াইতে। ডালটা একটু হাতা দিয়ে আমি ভালো করে এইভাবে ডলে দেবো। ডালটা আমি একটু ঘুটে নিয়েছি হাতা দিয়ে। এবার আমি দিয়ে দেবো গরম জল। এই ডালটা একটু গোটা গোটাই থাকবে, কালার ডাল। ডালে এখন আমি কিছু মশলা অ্যাড করব, মানে দেব। প্রথমে দিয়ে দেবো টমেটো, ছোট ছোট করে একটা টমেটো দিয়ে দিলাম। আর এখানে আধা বাটা করে কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর কালার ডাল একটু ঝাল ঝাল করে রান্না করতে হয়, যেহেতু কচু দিচ্ছি। আর মান কচু দিলে পরে কচুতে একটুখানি ঝাল টানে বেশি, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেব হলুদ, দেব লবণ স্বাদ অনুযায়ী। ভালো করে ফুটিয়ে নেব আমি, 5-7 মিনিট ফুটিয়ে নেব ডালটা। ডালটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে কচু ভেজে রেখেছিলাম, কচু ভাজাগুলো দিয়ে দেবো। এখন চলে গেল। কচুটা এইভাবে ভেজে দিলে পরে ডালটা খেতে দারুণ স্বাদ হয়, আর কচুটাও কামড় দিলে খুব ভালো লাগে। অনেকে না ভেজে রান্না করে, কিন্তু এইভাবে দেবেন, দেখবেন খুব সুন্দর লাগে। এবার আমি দিয়ে দেবো ফোড়ন।
ডালে ফোড়ন দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এখানে বেটে রাখা ছিল আদা আর গোটা জিরে, মশলাটা পুরো দিয়ে দেব। ডালটা ফোড়ন দেওয়ার পরে আমি আরো প্রায় 5-7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ডালটা দেখুন হয়ে গেছে, এই ফোটটা দেখলে বোঝা যায়, গবরে ফোট, টকবক করে ফুটছে আর কি। তো গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম, এখন আমি নামিয়ে দেবো। তো এখন রান্না করব আমি মরলা শুটকি মাছ। তো এইখানে এখন একটু হলুদ দিয়ে আর লবণ দেবো একদম সামান্য, কারণ শুটকি মাছে লবণ দেওয়া থাকে। তো অল্প একটু লবণ দিয়ে আমি খুন্তি দিয়েই মাখিয়ে নিই, ছোট ছোট মাছ তো। পরিষ্কার কি হয়েছে, হ্যাঁ দেখুন কি সুন্দর পরিষ্কার করে নেওয়া হয়েছে, মনে হচ্ছে একদম কাঁচা মাছ, সেরকম মনে হচ্ছে, তাজা মাছ কি দেখা যাচ্ছে। তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। যে কোনো শুটকি মাছ ভাজার সময় কিছু পেঁয়াজ দিয়ে দেব, মানে পেঁয়াজের সঙ্গে মাছটা ভাজলে মাছের যে একটা গন্ধ থাকে, গন্ধটা অনেকটা কেটে যায়। তো এই দেখুন মাছ পেঁয়াজ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, আর এই মাছগুলো এখন দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। মাছগুলো দেখুন একদম সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তো এখন প্রথমে আমি এখানে বেগুন কেটে দিয়েছি দিদি, এই দেখুন সরু সরু করে, আর আলুগুলোও কাটা হয়েছে সরু সরু করে, ভাজার থেকে একটু মোটা কাটা হয়েছে। তো বেগুনগুলো আমি প্রথমে ভেজে নেব, ভেজে তুলে রাখবো, আলুটাও ভেজে তুলে রাখবো। শুটকি মাছটা রান্না করার জন্য আমি মশলা কষিয়ে নেব। আলু আর বেগুন ভেজে তুলে রেখেছি। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু গুঁড়ো মশলা। জ্বালানি কোথাতে দিচ্ছে, রান্না করতে করতে জ্বালানি শেষ হয়ে গেছে, এদিক দিয়ে জ্বালানি দিয়ে দিচ্ছে। দেখেছো ঘর আটকা না থাকলে কত সুবিধা, সব দিক দিয়ে সুবিধা। এবার আমি যে গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, দেবো ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ। এখন আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দেবো একটু হলুদ আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। এখন শীতের সময় বন্ধুরা চারিদিকে পিকনিক হচ্ছে, আর চারিদিকে বক্সও বাজছে, তো গানের আওয়াজও একটু শোনা যাবে। তো আজকে আমাদের সাইডেই পিকনিক হচ্ছে মাঠে, আর আমরা এখানে বসে রান্না করছি, তো ভালোই লাগছে, গানও শুনছি রান্নাও করছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে টমেটো কাটা আছে, টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দেখুন সরু সরু করে কাটা হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু, বেগুনটা একটু পরে দেবো, আর দিয়ে দেবো মাছগুলো। ছোট মাছের সাথে আলু বেগুন দিয়ে চচ্চড়ি দারুণ লাগে খেতে। এখন দিয়ে দেবো আমি একটু গরম জল। শুটকি মাছটা গা মাখা ঝোল হবে, বেশি ঝোল হবে না, ওই জন্য অল্প করে জল দিয়ে। জল দেওয়ার পরে জাল উঠে গেছে, এখন আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা বেগুন। বেগুনটা প্রথমে দিয়ে দিলে এটা একদম মিশে যাবে, নরম তো ভেজে রেখেছি, ওই জন্য এখন শুধু মিশিয়ে দেবো।
আর 5 মিনিট মতো আমি 4 থেকে 5 মিনিট মতো মাছটা আমি ফুটিয়ে নেবো আর কি, হলেই হয়ে যাবে রান্না। তো দেখুন কালারটা এত সুন্দর এসছে, দেখেই মনে হচ্ছে মানে খেতে দারুণ হবে। আর এখানে আমি দিয়ে দেবো এখন গরম মশলার গুঁড়ো, আর শেষে দিয়ে দেবো একদম নামানোর আগে একটু ধনেপাতা। তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। আমার ননদ জামাই বসে পড়েছে যে খেতে দাও গন্ধে। তো এখন দেবো খেতে, ধনেপাতাটা দিয়ে নামিয়ে দিই। কেমন গন্ধ বেরিয়েছে? সেমটাই তো ভালো। তো আজকে শুটকি মাছ খাবো, ছোট ছোট শুটকি মাছ। আর এই শুটকি মাছ হলে তো কোনো কথাই নেই, ভাত বেশি খাওয়া যায়। আর আমার তো এমনি ভালো লাগে খেতে, আর অনেক দিন হচ্ছে শুটকি মাছ খাওয়া হয় না। তো আজকে দেখলাম খেয়েই নেই, খেয়ে বলবো তোমাদের কেমন হচ্ছে। তো রান্না তো হয়ে গেছে সবকিছু, আর ননদ জামাই অনেকক্ষণ এসছে যে খেতে দাও গন্ধে থাকতে পারছে না। তো ওই জন্য আমি ভাতও বেড়ে দিয়েছি, আর দিদিরা একটু বাইরে গেছে। তো খেয়ে নিক আগে, দেখি কেমন কি রান্না করলাম আজকে। দেখো তো কেমন হয়েছে, কচুটা গলেছে না সুন্দর? আগে কচুটা খেয়ে নেই, কেমন আছে? গরিস ভালো। ডালটা খাই। ভালো হয়েছে রান্না? দারুণ। এমনি ডাল এমনি আমার ফেভারিট, কিন্তু এই কচুর সঙ্গে ডাল আরো টপ, দারুণ। তো কচুটা খেয়ে দেখি। কচুটা একদম মোমের মতো গলেছে, দারুণ কচু। যাক আজকে কচু তাহলে মান রেখেছে, সারা বর মান রেখেছে। গলা টলা তো ধরছে না, স্বাদে মান কচু নাম না। তো এদিকে ডাল দিয়ে খাচ্ছে, আমি একটু মাছটাও দিয়ে দিই। শুটকি মাছটা কেমন রান্না করেছি আপনাদেরকে বলুক খেয়ে। এটা শুটকি মাছ আর কি। শুটকি মাছ এমনি আমার খুব খুব প্রিয় খাবার। তো এই মাছটা সারাবো, বলছে যে একদিন রান্না করে খাওয়াবো। তো আজ খেয়ে দেখি শুটকি মাছ কেমন টেস্ট। বেগুন আর আলু, তাই না? বেগুন আলু টমেটো ধনেপাতা অনেক কিছু। শুটকি মাছ না সেন্টটাই আমার খুব ভালো লাগে, দারুণ লাগে। তোমার তো ভালো লাগে, অনেকেরই আবার খারাপ লাগে। না আমার তো খুব দারুণ লাগে। সেটা কি জানো? খাও না, ড্যান্স করার খাও, পাশে গান বাজছে। আর এদিকে শালাবোর হাতে রান্না। বন্ধুরা নাচতে হবে আর খেতে হবে। এই হাতে রান্না বুঝলা, সেই রান্না আসলে ভালো রান্না করে, দারুণ। আর খেয়ে খেয়ে তো পেট কি মোটা করছে। ননদ জামাই প্রশংসা করলে আর কিছুই লাগে না বন্ধুরা, তাতেই মানে মনটা ভরে যায়। আর একটাই আমার ননদ জামাই, মানে সবসময় কাছে থাকে। আরো ননদ জামাইরা আছে। খাওয়ার জন্য কিন্তু আমি জানো অনেক কাজ ছেড়ে দিয়ে আসতে আমার, খেতেই হবে। খেতেই হবে। তো কাকে খাওয়াবো? ওনার শালা বাড়ি থাকে না, ওনার তো খেতেই হবে, তাই না? দায়িত্ব তো একজনের নিতে হবে। এত খাটনি করে রান্না করি আমি, ওনার বউ। তো যাই হোক, খেয়ে তো বললো খুব ভালো হয়েছে। আর শুটকি মাছটা আমি যেভাবে রান্না করেছি আপনারাও এইভাবে করে খাবেন, যে যে ভালো খান। তো এই যা যা দেওয়া হয়েছে, ধনেপাতা টমেটো এইসব না দিলে কিন্তু শুটকি মাছ খেতে একটুও ভালো লাগে না। তো এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।